ঢাকা শহরের নিচ দিয়ে। এটা মূলত সময় ব্যয় করা মানে সময় ব্যয় হবে না। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রজেক্টে আপনাদের স্বাগতম জানাই। আমাদের প্রজেক্টের নাম হলো আন্ডারগ্রাউন্ড বুলেট ট্রেন, অর্থাৎ ট্রেনটি মাটির ভিতর দিয়ে চলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে যানজটের জন্য বিখ্যাত একটি শহর হলো ঢাকা। যানজটের ফলে কি হচ্ছে, গাড়ি থেকে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে, যা মেঘের সাথে এসিড বৃষ্টি হচ্ছে। এরপর আসা যাক শব্দ দূষণ। গাড়ির হর্নের শব্দে বেশি বেশি রাস্তায় গাড়ি থাকার কারণে শব্দ দূষণ হচ্ছে, যা মানুষের জন্য খুব ক্ষতিকর। এটি মানুষের জন্য খুব ক্ষতিকর, কারণ এটি মানুষের হৃদরোগ, মানসিক চাপ সহ বিভিন্ন রোগ সৃষ্টি করছে। আর এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলটি যদি তৈরি করা বাস্তব রূপ দেওয়া যায়, তাহলে সময় ব্যয় হবে, সময় সঞ্চয় হবে এবং দ্রুত সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। বর্তমানে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কারণ সড়ক দুর্ঘটনার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলটা যদি করা হয়, তাহলে এখানে কোনো সড়ক দুর্ঘটনা ঘটবে না, কারণ এটি মাটির নিচ দিয়ে চলবে। এটি আর রয়েছে বিভিন্ন মানুষ নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে এবং সময় ব্যয় হবে না। ঢাকা শহরের নিচ দিয়ে। এটা মূলত সময় ব্যয় করা মানে সময় ব্যয় হবে না। মানে বলতেছি এটা কি শুধু শহর অতিক্রম করবে নাকি একটা শহর থেকে আরেকটা শহরে যাবে? একটা সাথে আরেকটা শহর। কি পরিমাণ বোরিং করা লাগবে চিন্তা করছো? এটা তো সময়, এটা অল্প সময়ের মধ্যে 12টা স্টেশন থাকবে। কোন দেশ এটা ফলো করে? কোন দেশে আছে? এটা জাপানে আছে, একটা চীনে আছে, ভারতও এখন চলতেছে এটার কাজ। ভারতও চলতেছে এটার কাজ, বাংলাদেশে চলতেছে, কিন্তু বাংলাদেশে এখন আবার এটার কাজ চলতেছে, কিন্তু এটা তো পাতাল করা সম্ভব না। হ্যাঁ, শহরের মধ্যে তো এমনও করা সম্ভব না। শহরে তো অনেক বিল্ডিং, হাসপাতাল আছে। ওটা মাটির নিচ দিয়ে করা সম্ভব। নিচ থেকে, মাটির অনেক নিচ থেকে, মাটির অনেক নিচ, যেমন হ্যাঁ, যদি এটা করা যায়, শব্দ দূষণ কোনো প্রকার দূষণ হবে না, সড়ক দুর্ঘটনা ঘটবে না। 30 ফুট 30% নিচে, মাটির নিচে। এই 30 যে চওড়া রাস্তাগুলোর মধ্যে 70% নিচে, আর যেগুলো মানে আমি ঢাকা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কত ফুট নিচে এটা শুরু করব? 70% নিচে, 30 যেগুলো সরু রাস্তা ওইখানে 30% নিচে যাবো, আর যেগুলো যেগুলো চওড়া রাস্তা ওইখানে যাবো 30% নিচে, আর যেগুলো সরু ওইখানে 70% নিচে যেতে পারবে। তোমরা রাস্তা নিচে দিয়ে করবে? হ্যাঁ, এটা বানাইতে পারলে খরচের চেয়ে লাভ বেশি হবে কিনা? হবে। প্রথমে একটু খরচ করতে হবে। বাংলাদেশে এমন ইনস্টলেশন খরচ বাড়বে। হ্যাঁ, এটা একটু বাড়বে, হ্যাঁ, কিন্তু অর্থনৈতিক বড় একটা অবদান ভাবে রাখবে। আমাদের এটা পরে তৈরি হয়ে গেলে এটা লাভবান হবে আর কি। যেমন উত্তরা থেকে আমরা যদি অর্থনীতিতে লাভ হবে। গাড়িতে এখনো লাগে 2 ঘন্টা। বড় একটা অবদান রাখবে। মেট্রো রেল হচ্ছে যে 40 মিনিট। খুব দ্রুত সময়ে রাস্তা পার হবে, যানজট মুক্তভাবে। মেট্রো রেল না করে আমি এটা কেন বলি? মেট্রো রেল তো করছে। মেট্রো রেল না করলে ওইটা তো দূষণ করতেছে, কিন্তু এটা তো দূষণ করবে না। শব্দ দূষণ হচ্ছে, কিন্তু এটা তো শব্দ দূষণ হবে না। শব্দ দূষণ হবে না, একদম কম। শব্দ দূষণ যেটা হয়, দূষণ হয় না এটা এটার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় হবে। সাশ্রয় হবে। আর ওটাতে তো বিদ্যুৎ সাশ্রয় হয় না। কিন্তু বেশি খরচ হলে তো এটা সরকার করবে না। না না, এটাতে বেশি তাহলে কিন্তু প্রচুর খরচ আছে। বোরিং করা লাগে না, মাটির নিচে খোঁড়া লাগবে না। ওইটা তো ওই চীনা, এই যেটা জাপানি আছে। কর্ণফুলী টানেলে যেটা এই যে যন্ত্র দিয়ে বানানো হয়েছে, কর্ণফুলীর জন্য যে পরিমাণ খরচ গেছে, এখন পুরো শহরের মধ্যে যদি এটা করতে যায় তাহলে এটা প্রথমে হচ্ছে যে ঢাকা থেকে ঢাকা শহরের মধ্যে কিন্তু সুন্দর, সুন্দর। সেক্ষেত্রে তার এটা করবে না।